হজের সফরের কিছু আবেগ এবং সেখান থেকে সতর্ক থাকার চেষ্টা করব। সেটা কি? অনেক হাজিদের ধারণা হলো মূল যে কাবা শরীফ বাইতুল্লাহ যেখানে আছে সেটাকে মাতাব বলা হয়, আবার উপরে যে মাতাব বানিয়ে দেওয়া হয় সেটাও মাতাব। তো অধিকাংশ হাজিদের কথা হলো আমি সরাসরি কাবা শরীফ দেখে নামাজ পড়বো, মাতাবে নামাজ পড়লে সওয়াব বেশি না, সুযোগ পেলে পড়বেন। আপনি হারামাইন শরীফের যে কোনো জায়গায় পড়লেই সমান সওয়াব, এটা আপনি মনে রাখবেন। দ্বিতীয় নম্বরে হলো হাজরে আসওয়াদকে চুম্বন করা। অনেকে এটাকে মনে করে যে আমার হজই মনে হয় পূর্ণ হলো না, এটা ভুল ধারণা। কাউকে কষ্ট দেওয়া ছাড়া, ধাক্কা দেওয়া ছাড়া যদি আপনার রিস্ক না হয়, যদি সুযোগ হয়, আপনি হাজরে আসওয়াদকে স্পর্শ করে চুম্বন করবেন। তা না হলে স্পর্শ করে হাতে চুম্বন করলেন, তা না হলে ইশারা করবেন। কারণ তিনটার নামই হলো ইস্তেলাম। এখানে আক্ষেপের কিছু নাই যে অমুকে সুমা দিয়েছে আমি পারি নাই। এই রুমে এসে হোটেলে বলে আজকে আমি হাজিরা সুমা দিছি, তো বাকি হাজিরা খুব পরেশান হয়ে যায়, আমি তো পারলাম না। কোনো টেনশনের কারণ নেই, একই সোয়াব, একই মর্যাদা, একই ফজিলত। 3 নম্বরে হলো এভাবে মনে রাখবেন কাবা শরীফের যে দরজা আছে এই দরজাটা অনেকে ধরাকে বরকতময় মনে করে, এমন কিছুই না। মনে রাখবেন হাজরে আসওয়াদ এবং কাবা শরীফের দরজার মাঝখানে যে দেয়ালটা এর নাম হলো মুলতাজাম। ওই বাইতুল্লাহ 7 চক্কর দেওয়ার পরে, তওয়াফ করার পরে যদি সুযোগ হয়, ভিড় না থাকে, তাহলে বুক ওই মুলতাজামের সাথে লাগানো, বা গাল, ডান গাল বা বাম গালও লাগাতে পারে, লাগিয়ে হাত উঁচু করে ধরে দোয়া করা, সুযোগ হলে এটা করবেন। মনে রাখবেন 7 চক্কর দেওয়ার পরে 8ম চক্কর দেবেন না। তবে ভিড়ের কারণে যদি বের হতে না পারেন, আপনি পরবর্তী চক্করের নিয়ত ছাড়াই আপনি ঘুরতে থাকবেন। যখনই আপনি সুযোগ পাবেন আস্তে আস্তে আপনি বের হয়ে যাবেন। এমনিভাবে অনেককে দেখা যায় এরকমের রুমাল, টুপি কি করে কাবা শরীফের সাথে ঘষে, তারপরে মাকাম ইব্রাহিমের সাথে ঘষে, কি করে এটা নিয়ে আসে বরকতের জন্য। না, এগুলো করবেন না। মনে রাখবেন হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামানি, মুলতাজাম, এই যে কয়েকটা জায়গা আছে, এই জায়গাগুলো ছাড়া বাকি আর কোনো জায়গার স্পর্শের কথা বলা হয় না। এমনিভাবে অনেকে কি করে জান্নাতুল বাকির মাটি নিয়ে আসে, যে আমি মইরা গেলে আমার কবর এইটা দিস। কোরআন হাদিস দ্বারা এগুলো প্রমাণিত না। অনেকে কি করে কাবা শরীফের যে কালো গেলাফ আছে ওই সুতো ধরে টানাটানি করে, একটা সুতো নিয়ে আইবে, এটা বরকতের জিনিস। তো অনেকে কি করে পাথর ঘষাঘষি করে, এরপরে টুপি, রুমাল ইসের সাথে ঘষে, ঘষা নিয়ে আসে বরকতের জন্য। এটা বরকতের আলাদা কিছুই না, কারণ কোরআন হাদিস দ্বারা যেটা সমর্থিত না সেটা আপনি করতে পারেন না। মোহতারাম হাজিরিন, আজকে আমরা এই স্বল্প পরিসরে হজ এবং ওমরার সফরের যে কাজগুলো যতটুকু বিস্তারিত বলা যায় সে আলোচনাগুলো শুনলাম। বিশেষ করে হজের সফরে আপনাকে খেয়াল রাখতে হবে, এই সফরের ফামান ফারাদা ফি হিন্নাল হজ্জা ফালা রফাফা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। যিনি হজ করবেন 3টা কাজ তাকে নিষেধ করা হয়েছে। ঝগড়া করা নিষেধ, গালিগালাজ করা নিষেধ, অশ্লীল কথা বলা নিষেধ, অশ্লীল কাজ করা নিষেধ। সুতরাং এই সফরে আপনাকে সব থেকে বড় সম্বল হলো আপনার সবর, ধৈর্য ধরতে হবে। 2 নম্বরে তাকওয়া, আল্লাহর ভয়, গুনাহ ছাড়তে হবে, গুনাহ যেন না হয়, বিশেষ করে চোখের গুনাহ, বিশেষ করে সেলফি, মোবাইলের গুনাহ, সেলফি দিয়ে তওয়াফ করা, সাই করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে আপনাকে এগুলো থেকে বাঁচতে হবে। এবং আরেকটি হলো তাওয়াক্কুল, সর্ব অবস্থায়, যৌবন তারুণ্যের উপরে নয়, সম্পদ ক্ষমতার পাওয়ার উপরে নয়, বরং আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। তাহলে সেই হজ হবে হজ্জে মাবরুর। আল্লাহ তাআলা আমাদের সকলকে মওতের আগে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন। ওয়া আখির